বিপ্লব বেহাত হয়ে যাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওয়ান অ্যান্ড অনলি জুজু হচ্ছে বিপ্লব বেহাত হয়ে যাবে। বিপ্লব বেহাত হয়ে যাবে নাকি বিপ্লব বেহাত হয়ে গেছে, এই বিষয়ে আমাদের আলোচনা খুব জরুরি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাচারি ঘরের আজকের আড্ডায়। আমরা আজকে সাম্প্রতিক কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, সাধারণ মানুষের, ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ মাড়িয়ে একদল সুবিধাবাদী, সুবিধাভোগী, কোথাও কোথাও কোনো না কোনোভাবে স্বৈরাচার শেখ হাসিনার অপকর্মের সহযোগী, এরকম কতগুলো মানুষ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন শাখা প্রশাখায় বসে আছে এবং তারা যে কর্মকাণ্ড করছে তা কোনোভাবেই কখনোই বাংলাদেশের এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের এই বিপ্লব এর প্রকৃত স্পিরিটকে ধারণ করে না, এর প্রকৃত স্পিরিটকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের মানুষ ধৈর্যের সাথে এটা দেখতেছিল, আমরা অবজার্ভ করতেছিলাম। কিন্তু আর কতদিন? আমরা দেখতে পাচ্ছি সকল সেক্টরে, সকল জায়গায় যেখানে যেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেখানে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেখানে যেই কথা বলা দরকার সেখানে সে কথা বলা হচ্ছে না। যেখানে যে অ্যাকশন নেওয়া দরকার সেখানে সেই অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষেরা যারা এই আন্দোলনে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলাম, আমরা টুকটাক কথা বলা শুরু করলাম। আমরা যখনই কিছু বলতে যাচ্ছি তখনই এক শ্রেণীর লেসপেন্সার এসে আমাদেরকে বলছে, একটু একটু ধৈর্য ধরে, এখনই কথা বলতে হয় না, এভাবে বললে বিপ্লব বেহাত হয়ে যাবে। আমি বলি, ওহে বেকুব, বিপ্লব কখন তোমার হাতে ছিল যে বিপ্লব বেহাত হয়ে যাবে? এই বিপ্লব কখন তোমার হয়েছিল যে এটা তোমার হাত থেকে ফসকে যাবে? বিপ্লবোত্তর সরকার, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার একটি দেশের প্রচলিত সমস্ত আইন, আদালত, সংবিধান, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, সকল ধরনের আইন শৃঙ্খলাকে ভেঙে চুড়ে, আছড়ে, দুমড়ে মুচড়ে একটি ফ্যাসিস্ট সরকারকে হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করার পরে আবার সেই দেশের সেই সংবিধান দ্বারা মেনে, সেই সংবিধানের আন্ডারে, সেই রাষ্ট্রপতির আন্ডারে যারা শপথ গ্রহণ করে, তারা কি কখনো বলতে পারে যে বিপ্লব বেহাত হয়ে যাবে? বিপ্লব তো সেই দিন বেহাত হয়ে গেছে। আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের শ্রম, এই সব কিছু তো তখনই ব্যর্থ হয়ে গেছে যখন এই সরকার বিপ্লবী সরকার না হয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কি? এটা স্বাভাবিক সময়ে গঠিত সরকার। এখন কি স্বাভাবিক সময় ছিল? নিয়ার অ্যাবাউট 2000 পিপল শহীদ হয়েছেন এবং 30,000-এর মতো আহত, কেউ 2 চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। এখনো আমি যখন ভিডিও বানাচ্ছি এখনো মৃত্যুর খবর আসছে। প্রায় 2 মাস ধুকে ধুকে তারা মৃত্যুর দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি না হচ্ছে কারো চিকিৎসা, না হচ্ছে কারো আর্থিক কোনো সঙ্গতি, কোনো সাহায্য, না নেওয়া হচ্ছে কারো খোঁজ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই শহীদ আনাস 7 পৃষ্ঠার একটা চিঠি লিখে গিয়েছিল, মর্মান্তিক, হৃদয় বিদারক
ঘটনা, তার পরিবার এখন পর্যন্ত সরকারের কারো সাথে, সমন্বয়কদের কারো সাথে দেখা করবার সুযোগ পাননি। কোথায় বিপ্লব? কি হাত ফসকে যাবে? কি হারানোর ভয় করছেন আপনি? কেন কথা বলছেন না? সরকারে বসে আছে কারা? কেন শহীদ আনাসের পরিবারের সাথে সাক্ষাৎ করার সময় হচ্ছে না? কেন শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা খোঁজ নিচ্ছেন না? উপদেষ্টারা কেউ আছেন গাড়ির হর্ন যেন না বাজে শব্দ দূষণ নিয়ে আছেন। এবং কুসুম কুসুম কথাবার্তার সরকার তো আপনারা নন। এইসব সিদ্ধান্ত নেয়ার অনেক সময় রয়েছে। আপনাদের যেদিকে ঝাঁপিয়ে পড়া সেদিকে আপনারা যাচ্ছেন না। মাহমুদুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট এবং ফ্যাসিজমের সাথে পরিচয় করিয়েছেন, সেই মাহমুদুর রহমান সাহেব জেলে গেলেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এসে বলতেছেন যে বাংলাদেশের আইন এই 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 আইনের কারণে মাহমুদুর রহমান সাহেব জামিন পাননি। কিসের আইন? আমরা তো সব আইন দুমড়ে মুচড়ে ভেঙে চুরে শেষ করে রাস্তায় সমস্ত আমাদের যেই সংবিধানের কথা আপনি বলছেন, যে আইনের কথা বলছেন, সেগুলো সেই সমস্ত আইন রাস্তায় ফেলে তার সেখানে পাড়া দিয়ে তারপর আমরা গণভবনের দিকে গিয়েছিলাম। এই সমস্ত আইন পায়ের নিচে ফেলে আমরা গণভবনের দিকে গিয়েছিলাম। আসিফ নজরুল সাহেব, ধানাই পানাই বুঝাবেন না, নাটক কম করো প্রিয়। আপনার বিরুদ্ধে অভিযোগ, আসিফ নজরুল সাহেব আপনি কে? আপনি শাহরিয়ার কবিরের স্নেহধন্য আসিফ নজরুল। আপনি প্রথম আলো বন্ধু সভা বানিয়েছেন উপদেষ্টা পরিষদকে। আপনি ডেকে ডেকে প্রথম আলোর কলামিস্টদেরকে ডেকে ডেকে আপনি বিভিন্ন জায়গায় বসিয়েছেন। আজকে আপনি আইন দেখাচ্ছেন। কিসের আইন? ছুঁড়ে ফেলে দেন আইন। মাহমুদুর রহমান একদিন জেলে থাকবে না, 1 সেকেন্ড জেলে থাকবে না। আইন তৈরি হবে বিপ্লবীদের জন্য, বিপ্লবী আইন, নতুন আইন তৈরি হবে। আজকে আপনি আমাদেরকে যা বোঝাচ্ছেন, এই কুসুম কুসুম গল্প, এই সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি, আমরা গণ অভ্যুত্থান করেছি। এই সরকার বিপ্লবী সরকার হবে বলে আমরা আশা করেছিলাম। আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদেরকে পলিথিন নিষিদ্ধ করতে বলে নাই কেউ। আপনাদেরকে গাড়ির হর্ন কত ডেসিমেলে বাজবে এটা নির্ধারণ করতে বলে নাই কেউ। আপনাদের কাজ এখন হচ্ছে, প্রথম কাজ ছিল শহীদদের তালিকা করা, দ্রুততার সাথে তালিকা করা এবং তাদেরকে সাহায্য করা। যাদের চিকিৎসা হচ্ছে না, ধুকে ধুকে মরছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আপনারা কোথায়? আপনারা কি করছেন? আপনাদের আমরা পাচ্ছি না। আজকে মাহমুদুর রহমান সাহেব তিনি জেলে, আমাদেরকে আপনি আইন শেখাচ্ছেন। দেখেন আসিফ নজরুল সাহেব, মাফ করবেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কোল থেকে উঠে আসা আসিফ নজরুল মাহমুদুর রহমান সাহেবকে সহ্য করতে পারবেন না, এটা সহজেই অনুমেয় একটা ব্যাপার। কারণ মাহমুদুর রহমান সাহেব সফট সহভাগিতা কিংবা পার্শ্ববর্তী কোনো দেশের দালালি এটা পছন্দ করবেন না, বরং বজ্রকণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে এটার বিরোধিতা করবেন। আপনারা মাহমুদুর রহমান সাহেবকে পটেনশিয়াল থ্রেট মনে করেছেন। মাহমুদুর রহমান সাহেব থাকলে, বাহিরে থাকলে, বাংলাদেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করলে, লেখালেখি করলে, আপনারা উপদেষ্টা পরিষদকে, এই সরকারের বিভিন্ন শাখা প্রশাখাকে প্রথম আলো বন্ধু সভা বানাতে পারবেন না। এটাই তো বিষয়। মাহমুদুর রহমান সাহেবকে ছেড়ে দিতে হবে। আইন কানুন বুঝি না, আইন নতুন করে তৈরি করেন। আইন নতুন করে তৈরি করেন। কিসের আইন দিয়ে আপনি দেশ চালাচ্ছেন? এই দেশে 2 মাস আগে যারা নির্বিচারে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, গুলি করেছে, লাঠিপেটা করেছে, মা বোনের গায়ে হাত তুলেছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা ফেসবুকে, ইউটিউবে এই সরকারের বিরুদ্ধে নানানভাবে বিষেধগার গুজব ছড়াচ্ছে। ধরছেন না কেন? কিসের আইনের অপেক্ষায় আছেন আপনি? যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল
তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, 2 মাস হয়ে গেল, এটা তো খুব স্বাভাবিক। আপনাদের আওকাত বোঝা গেছে, আপনারা কি করতে পারবেন এটা বোঝা শেষ। না পারলে আপনারা আল্লাহর রাস্তে মাফ চেয়ে এখান থেকে সরে যান। যদি না পারেন, সাহস না থাকে, আমরা কোনো ভীতু মানুষকে, যে ভারতের বিপক্ষে যে কোনো সিদ্ধান্তে মেও মেও করবে, কাচুমাচু করবে, হাত কচলাবে, এরকম কাউকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশের মানুষ এবারে রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষের এই ত্যাগ তিতিক্ষা, আসিফ নজরুল সাহেব, আপনাকে কেন বলছি, বাংলাদেশের সরকারে ডক্টর ইউনূসের পরে সবচেয়ে বেশি ক্ষমতাধর এখন আপনি, এবং সবচেয়ে বেশি কানেকশন আপনার। বলা চলে আপনি এই সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকেই আমরা বলবো। আপনি নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনে, শিক্ষকদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, স্যালুট। কিন্তু তাই বলে এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনারা যা খুশি তাই করবেন আর বিপ্লব বেহাত হয়ে যাবে, এই ভয়ে আমরা কথা বলবো না। কিসের বিপ্লব বেহাত হয়ে যাবে? কে বিপ্লব বেহাত করবে? আমরা বেঁচে আছি এখনো, বাংলাদেশের লাখো কোটি মানুষ এখনো আছে। বিপ্লব আমাদের হাতেই থাকবে। যেটা এখনো আমরা হাতে পাইনি, এটা আমরা আমাদের হাতে নেব। প্রতি বিপ্লব ভুলে যান, কাজ করেন, সাহসিকতার সাথে কাজ করেন, সব লেসপেন্সারদের ধরে ফেলেন, সবাইকে ভিতরে ঢুকান, শাস্তি নিশ্চিত করেন। শাস্তি যদি না হয়, অপরাধী ভয় পাবে কেন আমাকে বলেন? শাস্তি দিচ্ছেন কাকে? মাহমুদুর রহমানকে। তার মানে হচ্ছে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, মাহমুদুর রহমান সাহেবের যা হতো, আজকে আপনারা ক্ষমতায়, আমাদের সরকার, আমাদের রক্ত মারিয়ে ক্ষমতায় বসা সরকার আমাদেরকে গ্রেফতার করছেন। কিসের আইন দেখিয়ে? ওই আইন যদি আপনি দেখান, তাহলে তো আপনিও একজন অপরাধী। আপনি তো ওই সংবিধান মানছেন না। ওই সংবিধান মেনে তো আর আপনি আন্দোলন করেন নাই, ওই আইন মেনে তো আর আপনি আন্দোলন করেন নাই। এবং দুঃখজনক হচ্ছে, আপনারা বারবার যা বলছেন আপনারা বিপ্লবী সরকার নন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সংবিধানের আলোকে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার তো, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন, হোয়াট এভার দ্য টার্ম ইজ, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আপনাদেরকে উইদিন 90 ডেজ ইলেকশন দিতে হবে। দিবেন? না হলে কিন্তু আপনাদেরকে ধরবে মানুষ। সিদ্ধান্ত নেন, সঠিক জায়গায় আসেন। আপনি অন্তর্বর্তী নাকি বিপ্লবী? আপনার সরকারের নাম ঠিক করেন আগে, এবং যেখানে যা অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশন নেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভুল বুঝতেছে, কারণ আপনারা তাদেরকে ভুল দেখাচ্ছেন, ভুল শেখাচ্ছেন, ভুল শোনাচ্ছেন। আমরা যা শুনতে চাই তা আপনারা বলতে পারছেন না, আমরা যা দেখতে চাই তা আপনারা দেখাতে পারছেন না, আমরা যা বলতে চাই আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনারা সে কথা ওখানে দাঁড়িয়ে বলতে পারছেন না। আপনারা যা বলছেন এগুলো সব আওয়ামী লীগের কথা, এগুলো সব আগের সরকারের কথা। সুতরাং অনৈক্য, বিভক্তি ছড়াবেন না। আপনারা জেনে বুঝে হয় এটা নিজেরা করছেন, অথবা আপনাদেরকে দিয়ে যারা করাচ্ছে, আপনাদের আশেপাশে যেই সমস্ত পান্ডা বসে আছে, যাদেরকে আপনারা বসাচ্ছেন, আমি বারবার বলছি, প্রথম আলো বন্ধুসভা, সফট সহভাগিতা, ঘাতক দালাল নির্মূল কমিটি, শাহরিয়ার কবির, লেসপেন্সার, আওয়ামী লীগ, সেম জিনিস তো, প্রোডাক্ট সেম কোম্পানির, নাম ভিন্ন, টার্মিনোলজি ভিন্ন, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে, বলার ধরন ভিন্ন, সময় ভিন্ন, কিন্তু প্রোডাক্ট সেম। আর মানুষ এই প্রোডাক্টকে লাথি মেরে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মাহমুদুর রহমান সাহেবকে ছেড়ে দিবেন, ধানাই পানাই আইন শেখাবেন না। যেখানে আইন প্রয়োগ করা দরকার সেখানে আইন প্রয়োগ করেন। মানুষ আপনাদের সাথে আছে, সাথে থাকবে। আর যদি মনে করেন যে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, আপনারা যা বুঝাবেন আমরা তাই বুঝবো, আমাদের নিজেদের বিবেক বুদ্ধি ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো বন্ধক রেখেছি আপনাদের কাছে, আপনারা বোকার রাজ্যে বাস করছেন। বের হয়ে আসুন, জনতার কথা বলুন, জনতার ভাষায় কথা বলুন, ছাত্র জনতার বিপ্লবকে ধরে রাখুন, এই বিপ্লবকে সুসংহত করুন, এবং আগামীর প্রত্যাশিত আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রত্যাশিত নেতৃত্ব দিন। আপনাদের সবার সাথে আমরা থাকব।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা জনতার সাথে জনতার কথা বলবেন। ইনকিলাব জিন্দাবাদ।